ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত কত সুন্দর কেউ জানে না, কত সুন্দর চক্ষু শীতল করার নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজিয়েছেন কেউ জানে না। হাদিস শরীফের ভিতর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মালা আইনুন রাত, এমন সুন্দর জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান যার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কোনো অন্তর যা চিন্তা করতে পারে না, মানুষের অন্তরে যার কল্পনা আসে নাই। ও মুসলমান, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য সৃষ্টি করে রেখেছে, তোমার জন্য আমার জন্য সৃষ্টি করে রেখেছে। ও মুসলমান, হাসরের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে যেতে বলবে, কোরআনে কারীমের ভিতর আল্লাহ এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে তারা দলে দলে জান্নাতের দিকে যাবে। ও মুসলমান, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে। দুনিয়াতে যেমন প্রধানমন্ত্রী, এমপি বা অন্য কেউ যদি আসে তাদেরকে যেমন অভ্যর্থনা জানানো হয়, স্বাগতম জানানো হয়, জান্নাতীদেরকেও ফেরেশতারা স্বাগতম জানাবে। গেট সাজানো হবে, একটা দুইটা তিনটা গেট পাড়ি দেওয়ার পর যখন জান্নাতের দরজার কাছে যাবে, ও মুসলমান, এখন শোনো জান্নাতের দরজাটা কেমন হবে। হাদিস শরীফের ভিতর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিসরাইনা মিন মাসারিহিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়াল হাজার, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব হবে মক্কা শরীফ থেকে বাহরাইন দেশের হাজার শহরের যতটুকু দূরত্ব, ঠিক ততটুকুই দূরত্ব। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। ও মুসলমান, হাদিস শরীফের ভিতর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8টি দরজা আছে। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের 8টি দরজায় কিয়ামতের দিন আমার এমন একটা উম্মত আছে যাকে ডাকবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই লোকটাই হচ্ছে আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ দিনে 5 বার ওযু করে, নামাজের সময়গুলোতে ওযু করে, আর ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে তাদেরকে জান্নাতের 8টি দরজায় ডাকবে। আর জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। ও মুসলমান, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে আসবে, অকালাত লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের যে দারওয়ান থাকবে সে
জান্নাতীদেরকে সালাম দেবে, তাদের জন্য দোয়া করবে, তোমরা চিরজীবন এই সুখময় জান্নাতের ভিতর থাকো। ও মুসলমান, জান্নাতীরা জান্নাতের ভিতর যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে জান্নাতের নিয়ামতগুলোকে দেখে তাদের মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ভিতর আল্লাহ বলেন, وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা জান্নাতে ঢুকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। জান্নাতের ভিতর জান্নাতীদের জন্য বিভিন্ন নিয়ামত থাকবে। ফিহা সুরুরুন মারফুআ, উঁচা উঁচা সিংহাসন থাকবে, লাল কার্পেট বিছানো থাকবে, বিভিন্ন ধরনের খানা দানার ব্যবস্থা থাকবে, বিভিন্ন নিয়ামত। ডান দিকে যাবে পাখির কিচিরমিচির, বাম দিকে যাবে নদী প্রবাহিত হচ্ছে, সামনের দিকে যাবে বিশাল বিশাল অট্টালিকা আর অট্টালিকা, পিছনের দিকে যাবে দেখবে সুন্দর সুন্দর বাগান আর বাগান। ও মুসলমান, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সর্বপ্রথম জান্নাতীদেরকে আতিথেয়তা করা হবে কে দিয়ে? হাদিস শরীফের ভিতর আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিরিল হুদ। জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতে মাছের গুঁড়া কলিজা দিয়ে আতিথেয়তা করা হবে, আপ্যায়ন করা হবে। ও মুসলমান, তারপর ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, পাখি গুঁড়া গোশত নিয়ে আসা হবে। ওয়াফিহা ফাকিহাতুন কাসীরা, জান্নাতের ভিতর বিভিন্ন ধরনের ফলমূল থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, বেশি খাক কম খাক নিষেধ করা হবে না, যা কোনো সময় শেষ হবে না। ও মুসলমান, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতর ফল দেওয়া হবে, একই ধরনের ফল যখন তাদের সামনে পরিবেশন করা হবে, জান্নাতীরা বলবে, আল্লাহ, দুনিয়াতেও তো আমরা এইরকম ফল খাইছি, জান্নাতে খাবো না। আল্লাহ বলে, আমার বান্দারা, জান্নাতের ফল আর দুনিয়ার ফল কিন্তু এক না। জান্নাতের কলার চোষা ফেলতে হবে না, কলার এক ধরনের স্বাদ থাকবে, চোষার ভিতরে আরেক ধরনের স্বাদ। জান্নাতের কমলা ছিঁড়ে খেতে হবে না, কমলার উপরের আবরণের আরেক ধরনের স্বাদ থাকবে। ও মুসলমান, এত সুন্দর জান্নাত, এত নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। আরো কি কি নিয়ামত আছে? ও মুসলমান, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন পানীয় পান করাবেন, পবিত্র পানি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পান করাবেন। আর কি আছে? জান্নাতের ভিতরে 4 ধরনের পানি আল্লাহ নহর রেখে দিয়েছেন, 4 ধরনের পানির নহর। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর 4 ধরনের পানির নহর রেখে দিয়েছেন। 1 নাম্বার মিনারেল ওয়াটার, দুনিয়াতে আমরা যে পানি পান করি স্বচ্ছ পানি। 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার মদের নহর, 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মধুর নহর। এই 4 ধরনের নহর থাকবে, যত ইচ্ছা পান করো। কোনো হাত্তায় জান্নাতের ভিতর 24 ঘন্টা খাবে, কোনো নিষেধ নাই। যা খাইতে পারা খাও, কোনো নিষেধ নাই।
24 আওয়ার সার্ভিস, 24 ঘন্টায় সার্ভিস থাকবে, যা ইচ্ছা খাইতে পারো, কোনো নিষেধ নাই। এই জান্নাত আল্লাহ আমার জন্য তোমার জন্য তৈরি করেছে মুসলমান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চলো, যাতে করে এই জান্নাতে আমরা সবাই যেতে পারি। ও মুসলমান, পানীয় পান করবেন, পোশাক পরাবেন আল্লাহ। ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন রেশমি কাপড়ের পোশাক রেখেছেন আমাদের জন্য। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ, জান্নাতের ভিতর স্বর্ণ পরিধান করানো হবে, স্বর্ণের অলংকার, মণিমুক্তার অলংকার পরিধান করানো হবে। ও মুসলমান, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাজার রাখছে। হাদিস শরীফের ভিতর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের ভিতর বাজার আছে। প্রত্যেক শুক্রবার কোটি কোটি জান্নাতীরা জান্নাতের ডান বাম, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, চতুর্দিক থেকে জান্নাতের বাজারে আসবে। ইচ্ছা রকম মার্কেট করবে, কিন্তু কোনো টাকা দিতে হবে না। দুনিয়াতে মার্কেট করলে টাকার প্রয়োজন আছে, কিন্তু জান্নাতে যা ইচ্ছা তাই করবেন, কোনো টাকার প্রয়োজন নাই। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। ও যুবক ভাইরা, দুনিয়ায় প্রেম করো, দুনিয়ার না পাক মেয়েদের পিছনে ঘুরো, এগুলো ছেড়ে দাও, তাহলে জান্নাতের ভিতরে তোমরা হুর পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, জান্নাতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাগর ডাগর নয়না বিশিষ্ট হুর রেখে দিয়েছেন। ওই হুর কেমন হবে? ও মুসলমান, জান্নাতের হুর যদি জান্নাতের জানালা দিয়ে দুনিয়ার দিকে কোনোদিন উকি দিত, তাহলে দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হুরের আলোর কাছে বিলীন হয়ে যেত। ও মুসলমান, ওই জান্নাতের হুর যদি দুনিয়ায় একটু থুতু ফেলত, দুনিয়ার সমস্ত লবণাক্ত পানিগুলো মিষ্ট পানিতে পরিণত হতো। এত সুন্দর হুর আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক তোমাদের জন্য রেখে দিয়েছে। ওই জান্নাতে হুরের পিছনে দৌড়াও, দুনিয়ার নাপাকি মেয়ের পিছনে দৌড়ায় না, দৌড়ায় না, দৌড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে জান্নাত ভরপুর করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমরা যা চাবে তাই তোমাদের জন্য রয়েছে। তোমরা আল্লাহর কাছে যা দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে তাই দিবে।